একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে, মন্তব্য সালাউদ্দিন আহমদের। এবং রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর মানিকপুরে গণসংযোগে গিয়ে তিনি এ মন্তব্য করেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তাদের পরিণতি 5 আগস্টের মতো হবে। বাংলাদেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছে উল্লেখ করে শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সালাউদ্দিন আহমদ। গণসংযোগকালে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এ মোবারক আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় 60 বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সকালে রাঙামাটি চট্টগ্রাম সড়কের রাঙামাটি রেডিও স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাল ভর্তি একটি ট্রাক রাঙামাটি শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই 60 বছরের মোমেনা বেগমের মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে পুলিশ। কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় 75 কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানার জেলেপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়। এ সময় প্রায় 75 কোটি টাকা মূল্যের 50 লাখ মিটার চর ঘেরা জাল জব্দ করে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত অবৈধ জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে জনসাধারণের উন্নয়নে যা যা করা দরকার সব করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। গতকাল কক্সবাজারের উখিয়ার সোনার পাড়ায় নিজের প্রথম নির্বাচনী পথসভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলেও জানান বিএনপির এ নেতা। সভায় জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপের 4.5 লাখ মানুষের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম 3 আসনের 10 দলীয় জোটের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। গতকাল বিকেলে উপজেলার এনাম নাহার মোড়ে জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার আয়োজিত গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, যেখানে অন্যায় হবে, মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে, সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। পথসভায় জামায়াতে ইসলামীর সন্দ্বীপ যুব বিভাগের সভাপতি মাকসুদুর রহমানের সঞ্চালনায় ও সন্দ্বীপ উপজেলা নায়েবে আমির এএম রফিকুল মাওলার সভাপতিত্বে 10 দলীয় জোটের নেতারা অংশ নেন। চট্টগ্রাম 15 আসনের ধানের শীষের প্রার্থী নাজমুল মুস্তাফা আমিন বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণ ও দলের জন্য অমূল্য সম্পদ। গতকাল বিকেলে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারণার পথসভায় নাজমুল মুস্তাফা এ কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে দেশে এসেছেন তা বাস্তবায়িত হলে ভবিষ্যতে জনগণকে সুন্দর বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষুসহ উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সকালে কক্সবাজার জামায়াতে ইসলামী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বলেন, অহরহ আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় প্রশাসনের নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, উপকূলীয় জলদস্যুদের গ্রেফতার করা না হলে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে। সংবাদ সম্মেলনে সাবেক জেলা আমির মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির ফরিদ উদ্দিন ফারুকী সহ অনেকে উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম ১৪ ও ১৫ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় চট্টগ্রাম আদালতের সিভিল জজ সানজিদা আফরোজ বৃষ্টি, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে যে কোনো অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে, মন্তব্য সালাউদ্দিন আহমদের। এবং রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।